আজকে রমজানের প্রস্তুতি বলতে আমরা কি বুঝি? অনেকে সোডা বুট কিনা শুরু করে দিয়েছেন, আমরা জানি। অনেকে তেল কিনা শুরু করছেন, চিনি, তেল, সোডা সব কিনে ঘর ভর্তি করতেছেন। রমজানের প্রস্তুতি, এটাই কি রমজানের প্রস্তুতি? রমজানের প্রস্তুতি কি? রমজানের প্রস্তুতি কি জিনিস এটাই আজকে মুসলমান জানে না। আর আশ্চর্য বিষয়, আমি আপনি কি ভাই, আমরা এখানে যারা আছি আমরা কি? সবাই বলেন, আমরা সবাই মুসলমান, ইমানদার কিনা? হ্যাঁ ভাই, প্রশ্ন উত্তর দিবেন, ফায়দা হবে। আমরা সবাই মুসলমান, ইমানদার, কি বলেন? মনে রাখবেন, পৃথিবীর সকল মুমিন মুসলমান। পৃথিবীর সকল মুসলমান কিনা? ইমানদার না। পৃথিবীর সকল মুসলমান কি? ইমানদার না। কিন্তু পৃথিবীর প্রত্যেকটি ইমানদার মুসলমান। শুধু মুসলমান হলে হবে না, আবার আপনার কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। এই জন্য আমি হাদিসটি বলেছি, রাসূল বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হাদিসটা পড়ছি না? আল্লাহর হাবিব বলেন, মান সামা, যে ব্যক্তি সিয়াম পালন করছে ঈমানের সাথে, ওয়া ইহতিসাবা, এবং নেকির আশা, কেউ যদি সিয়াম পালন করে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। শর্ত কি? ঈমান। প্রথম শর্ত কি? আমি যে সিয়াম পালন করব, রোজা রাখবো, শর্ত কি? জোরে বলেন। নাকি আল্লাহ বলছেন মুসলমান হতে হবে? কি বলছেন? ঈমান। প্রত্যেকটি। এই জন্য আমি সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাস, আল্লাহ সময়ের কসম দিয়ে বলতেছেন। কারণ কি জানেন? সময় হলো আমার আপনার জীবনের পুঁজি। আমার আপনার জীবনের পুঁজি কি? জোরে বলেন। জানেন এটা? আমার আপনার জীবনের পুঁজিটাই হলো সময়। ধরেন কারো তাকদীরে লেখা আছে সেই 50 বছর দুনিয়াতে থাকবে, ওই 50 বছর তার পুঁজি। কারো 60 বছরের পুঁজি, কারো 80 বছরের পুঁজি, কারো 40 বছরের পুঁজি নিয়ে সে দুনিয়াতে আসছে, কারো 30 বছরের পুঁজি নিয়ে সে দুনিয়াতে আসছে। এই এলাকার সাথে আমার আপনার কোনো সম্পৃক্ততা নাই। আমার সাথে সম্পর্ক সময়ের সাথে, আপনার সাথে সম্পর্ক সময়ের সাথে। এলাকার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই এলাকা গত 20 বছর আগে এখানে পানি ছিল। কি ছিল? পানি ছিল, সাগর ছিল। গত 30 বছর আগে এখানে লঞ্চ, স্টিমার সবকিছু এখানে ঘুরত। তাহলে 30 বছর পরে এসে এখানে বিশাল বিশাল 20 তলা, 50 তলা, 30 তলা বিল্ডিং হচ্ছে। মানে কি? তাহলে 20 বছর আগে তো এটা নদী ছিল, এটা সাগর ছিল। তাহলে সময়ের সাথে আমার সম্পর্ক, জমিনের সাথে, এলাকার সাথে আমার সম্পর্ক নয়। এই জন্য আমার আপনার জীবনের পুঁজি কি? জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর একজন মানুষের জন্য সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, প্রথম নিয়ামত ছিল কি? সময়। সময়ের মতো নিয়ামত আল্লাহ পৃথিবীর মানুষকে আর কিছু দেন নাই। সময়ের পরে দ্বিতীয় নম্বরের নিয়ামত হল ঈমান। প্রথম কি? আপনার কাছে সময় থাকলেই তো আপনি ঈমান আনবেন। যদি সময় না থাকে আপনি ঈমান আনবেন কোত্থেকে? যদি সময় যদি না থাকে আপনি ঈমান কোত্থেকে আনবেন? তাহলে একজন মানুষের জন্য সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কি? সময়। এই জন্য আল্লাহ বলেন, আমি সময় প্রথম দিয়ে বলছি, ও দুনিয়ার মানুষ, তুমি ক্ষতিগ্রস্ত, তুমি জাহান্নামের রাস্তার মধ্যে আছো। নাউজুবিল্লাহ বলবেন না। আজকে পৃথিবীর প্রত্যেকটি মানুষ, আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা, নিঃসন্দেহে মানুষ, লাফি খুস, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমি আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আল্লাহ বলতেছেন পৃথিবীর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইল্লা ইস্তিসনা করে বলছেন, হে দুনিয়ার মানুষ, 4টি কর্মসূচি যে ব্যক্তি গ্রহণ করেছে
সেই ব্যক্তি ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। কয়টা কর্মসূচি? জোরে বলেন। এই 4টি কর্মসূচি আপনার মধ্যে আমার মধ্যে যদি থাকে, তাহলে আমি মুমিন, আমি মুসলিম। যদি 4টি কর্মসূচির একটাও যদি আমার আপনার মধ্যে যদি গায়রে হাজির থাকে, তাহলে আমি আপনি প্রকৃত মুমিন না, মুসলমান হতে পারি কিনা মুমিন না। আর মনে রাখবেন, মুমিন হওয়া ছাড়া, ঈমান ছাড়া আল্লাহর জান্নাতের সুঘ্রাণ কেউ পাবে না। যদি সে মক্কার ইমাম হয়, সে আল্লাহ রাসূলের মিম্বরের ইমাম, কিন্তু ইমান নাই। কি নাই? ইমান নাই। আল্লাহর জান্নাতে যেতে